ঘটনা হইছে আমরা তো করি না, কেউ বলি না। মানে কোনো কিছু আমরা মুখ দিয়ে প্রবাসীরা কিছু বলতেছি না। যে অবস্থা করতেছে এখন, প্রবাসীরা কেউ মুখ দিয়ে বাইর করি না যে আমাগো এই সমস্যা এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, বাস খালি ওই উপদেষ্টারা আমাকে খালি সুনামি করে দিচ্ছে, সম্মানী করে দিচ্ছে, মানে সুনাম করে দিচ্ছে। এই মধ্যে আমাকে করে পারতেছে না, মানে আহ, এই কি কয় সিফটি দিতে পারতেছে না, এইটা দেখে না, আমাকে শুধু সুনাম করে দিচ্ছে। আরে ভাই, সুনামের দরকার নাই, আগে কুনাম করে ল, পরে সুনাম করিস। টাকা পয়সা আমরা দেই, সব কিছু আমরা পাঠাই, টাকা পাঠাই মাসে মাসে, সেটাতে ডলার বাড়তেছে, তারপরে রেমিডেন্স বাড়তেছে, তারপরে তোর ই স্টক বাড়তেছে, সব কিছু বাড়তেছে। তাইলে এই যে মলম পাটি, ছিনতাই পাটি, তারপরে ডাহাতি, চুরি, এরপরে মাগিবাজি, এরপরে ওই দর্শন, শিশুর বাচ্চা সহকারে, এটা কি ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে বিচার হয় না? এটা কি ইন্ডিয়া না? এটা বাংলাদেশ, ইসলাম কান্ট্রি। এখানে সব কিছু পাওয়ার দেওয়া হয়েছে পুলিশ আর আর্মিরে, আর্মি নামাই দেওয়া হয়েছে। এই আর্মি তো সেনাবাহিনী, আর এই আর্মিগুলোই, আর পুলিশ, র্যাব, বিজেপি, সিআইডি, এনএসআই যা আছে, এসআই ফেসাই, অসাই কসাই, সবই তো হাসিনার। তা হাসিনা যদি অর্ডার দিয়ে মারতে পারে সবাই রে, তো এরা ভালো মানুষগুলো মারছে, তাই এরা এই ছিনতাইকারী ধৈর্য, ডাহাতি ধৈর্য মারে না কি লিখে? এরা কিন্তু এই পুলিশই, এই যে চাকরি থেকে রিটায়ার করছে, এক কাছে অস্ত্র আছে, এই যে অস্ত্র লুটটার শুছে, এক কাছে আছে। আরে ভাই, দৈরা গুলি করে দে, ধরছস রোডের মধ্যে গুলি করে দে, শেষ। আরে 10টা আইলে বাদে একটা তো ওই সৎ আসস পুলিশ, এটা তো আর্মি ভালো আসস। স্যারে ওই থামাইতে থামাইতে বল, স্যার গুলি ছুটতে গেছে, লাগিয়ে তা মরে গেছে, একটা মরে গেছে, শেষ। ও স্যার বন্দুক ঠিক করতে করতে কোন দিন স্টিকার চাপাই দিছি, হ্যাঁ ঠাস করে গুলিলে লাগিয়ে গেছে, সিনার মধ্যে বাইরে গেছে, ও মরে গেছে। স্যার এখন কী করম? যাজ্ঞা এখন কী করম? অন্যায় যখন হয়ে গেছে স্যার, মাফ করে দিয়ে এতটুকুই তো, এর বেশি আর না, পাওয়ার তো দেওয়া হয়েছে। মানে ভাই কুমাস না, দলের থেকে 10টা ধরলে 20টার, এই 10টা ধরলে 5টারে মাইরালা, 10টা ধরলে তাগড়া বাঘের মতো যে কিনা না, হেগিরে মাইরা হলা। তাইলে দেখবি ডাহাইতের বাপকে, ডাহাইতের যে 14 গোষ্ঠী আছে কবরের নিচে, হিডিও ভালো হয়ে যাইব। ছিনতাইকারী হিডিও, মলম পাটি হিডিও ভালো হয়ে যাব। শয়তানের যে পাউডার দিয়া, মোবাইল ধরাই দিয়া, সিটি পড়াই দিয়া, অজ্ঞান করে লইয়া যায়, হিডিও ভালো হয়ে যাইব। আরে ভাই, তোরা কি করস? আমরা প্রবাসী, আমরা আজকে থেকে সবাই এক হয়ে যাও। যত প্রবাসে 122টা দেশে আমাদের লোক আছে, প্রবাসে আসমানেও আছে, মাটির নিচেও আছে বাংলাদেশি। সবাই মিলে আমরা লকডাউন দিয়ে দিব আবার। যদি এই 1 মাসের মধ্যে ডাহাতি ছিনতাই মলম না কমে, এই সেনাবাহিনী গুলি না করে দৈরা দৈরা, তাইলে বাদে আমরা আবার লকডাউন দিয়া পুরা পয়সা বন্ধ করে দেবো 6 মাসের জন্যে। আমাকে হাসিনাই ভালো আসছিল, দেশে যাওয়ার পারি নেই, হাসিনার সময় দরে ভয়ে টেয়া টুয়া রেখে দিছে, এটা সেটা রেখে দিছে। তো এখন দেখি আর এক কষাই বয়ে রয়েছে। তাইলে কি ইনুস সাপ কি আয়া কইব, উপদেষ্টারা আইসা কইব যে আয় তো হাতে নাই, আমরা গোলাগুলি করি, আমরা মারি? অর্ডার যখন দিছে, তাইলে তোমরা অর্ডার পাইয়া গুলি, আমাকে ঠেহার গুলি কিনা, আমাকে ঠেহার বন্দুক কিনা, পোশাক পিন্ধা আমাকে ঠেহার, তাইলে তোমরা মারতে সমস্যাটা কি? খারাপগুলারে মাইরা ফেলাইলে সমস্যাটা কি? ভালো মানুষগুলারে মারছাও, এখন এইগুলারে মারো ভাই, এইগুলারে মাইরা দেশটারে ঠান্ডা করো। আমরা প্রবাসী সবাই এখন থেকে সচেতন হয়ে যাও। আপনারা সবাই সচেতন হইয়া এক গ্রুপ হইয়া, সব যা সাংবাদিক ইলিয়াস ভাইরে বলতে আসি, ওই পিনাকি ভট্টাচার্য ভাইরে বলতে আসি, আপনারা এটা ধরেন, আপনারা এটা উত্তর সংঘতে একটু গলাটা উঁচা করে বলেন যে গুলি কর। আপনারাই তো সব কিছু, আপনারা তো মিডিয়ার বসে রয়েছেন, মিডিয়ার জায়গায়, তাই আপনারা একটু শুই না, এটারে একটু বাঁচান, দেশটার একটু বাঁচান। বলেন সব রেডিওর মধ্যে, ইয়ার মধ্যে, সব চ্যানেলে ছাইরা দেন, ইউটিউব ফেসবুকে ছাইরা দেন যে পুলিশে গুলি করতে হইব, আর্মির গুলি করতে হইব, ছিনতাইকারীদের গুলি করতে হইব। সবাই মিলে আপনারা সাংবাদিক যা আছে সব, বাইরের সাংবাদিক, দেশেরগুলো তো দালাল, দেশেরগুলো বাদ দেন, এগুলো তো দালাল। হাসিনা দালাল আসছিল আগে, এখন আবার এক দালাল হয়েছে, এগুলা বাদ দেন। এখন আমরা বাইরে যারা আছি, আমরা প্রবাসী সবাই এক গ্রুপ হয়ে যাই আবার দেশ ঠান্ডা করার জন্য। টেহা পাঠাম না, টেহা পাঠাম না, টেহা পাঠাম না, এই সুর উঠাই দেন, দেহি দেশ ঠান্ডা কেমনে না হয়, আর গুলি না কেমনে না করে। কিনলে গিয়ে আমাগোটা খাই হইয়া জেলখানার মধ্যে 4টা পুলিশ দিয়ে একজনের আমরা পাহারা দেবো, ডেলি ওরে খাওয়ান দেবো, ডেলি কোর্টে নিয়ে আসুম। পুলিশ কি টেহা কি ওর বাপে দেয় না টেহা জনগণে দেয়? চোরের বাপে দেয় টেহা না জনগণে দেয়? ডাহাইতের বাপে দেয় টেহা না জনগণে দেয়?
আমরাই তো দেই, আমরাই তো ট্যাক্স ব্যাট এটা সেটা দিয়া এরপরে এই পাহারা দেওয়াই চোরের রে, ডাহাইতে রে, ছিনতাইকারী রে, মলম পাটিরে মাগিবাজি করছে, তারপরে দর্শন করছে, পাহারা দেওয়াই আমরা কোর্টে নিয়ে আসি, কোর্টে কত হেফাজত করে নিয়ে আসি, কত সসম্মানের চোরেরে নিয়ে আসি। আরে সসম্মানের গোষ্ঠী মারেন, ধৈরা ধৈরা গুলি করেন। আর জেলখানায় ভৈরা লাভ নাই, জেলখানা খালি হয়েছে, খালি করে দেন, যা পাইবেন সাবা করে দেন, গুলি করে, কমসে কম মাইরা হলান 1 লাখ। চোর যা পাইবেন বাংলাদেশের মধ্যে, আমাকে রক্তের মধ্যে হলো চোর ঢুকিয়া গেছে। বিদেশে এসে তো আমরা চুরি করি, সোনার দোকান চুরি করি, এইটা সেটা চুরি করি, এইটা সেটা চুরি করি, রড সিমেন্ট যা আছে, তার মার যা আছে সব চুরি করি। এই হাসিনার লোকিত আমরা সবাই প্রবাসী, একই সুর, আমরা টেহা পাঠাইতাম না, আমরা টেহা পাঠাইতাম না, সব ভালো হয়ে যাও। আর বিদেশে প্রবাসে যারা আছে সবাইরে কই বাংলাদেশটার নাম উজ্জ্বল করেন, চুরিদারি করেন না, আটপাড়ি বাটপাড়ি সিটারি মারামারি গুন্ডাগিরি এই রেখে করেন না, ভালো থাকেন, সুস্থ থাকেন, চাকরি করেন, টেহা কামাই করেন, দেশে পাঠান, দেশ ডেভেলপমেন্ট হোক। তবে এখন আবার একটা সুর দেয়া দেন যে আমরা টেহা পাঠাইতাম না যতদিন পর্যন্ত এই দর্শনকারী, ছিনতাইকারী, ডাকাত, মলমপাটি এগুলার গুলি না করবি। সব ডাইরেক্ট গুলি, সেনাবাহিনীর ডাইরেক্ট পাওয়ার দেওয়া হয়েছে, ডাইরেক্ট গুলি করার অর্ডার আছে। গুলি করো, গুলি করো, গুলি করো, ডাইরেক্ট। দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও।